আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? একটা জন্মদিনের দাওয়াত আছে, তাই গিফট কেনার জন্য আফশিনকে নিয়ে বাইরে যেতে হবে। বাট আফশিন বলল ওর নুডলস খেতে ইচ্ছা করছে, ক্ষুধাও লেগেছে। তাই আমি ঝটপট করে রামেন তৈরি করে দিলাম ওকে। রামেনে আমি হেলদি করার জন্য ব্যবহার করেছি মাশরুম, টমেটো, রেড বিনস, আরও কী জানি আছে ভুলে গেছি। যাই হোক, এইরকম করে রামেন তৈরি করে দিলাম। সেটা ও তো একা এত কিছু খেতে পারবে না, আমরা দুজনে শেয়ার করে খেয়েছি রামেনটা। রামেনের ওপরে যে লেটুস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু ডেকোরেশনের জন্য নয়। আমি হচ্ছি লেটুস খোর, লেটুস খেকো। আমি লেটুস খেতে খুবই পছন্দ করি, ঘাসের মতো ক্যাচ ক্যাচ করে চিবিয়ে খাই। এই লেটুস পাতাগুলো আমার খুবই ভালো লাগে, আর ভালো লাগে চাইনিজ ক্যাবেজ। তো যাই হোক, রামেনটা খাবার পর আফশিনকে রেডি করিয়ে আমরা বাইরে গিয়েছিলাম। আর হ্যাঁ, রামেনের সাথে ছিল ম্যাঙ্গো স্মুদি, পেটটা ঠান্ডা করার জন্য। আর দেখেন, আমি ভিডিও করার আগে স্মুদিটা অর্ধেকের বেশি খাওয়া শেষ। যাই হোক, এই ছিল আমাদের রামেন, যেটা আমরা মা মেয়ে খুব মজা করে খেয়ে তারপর বাইরে বের হয়ে এসেছি। কি গিফট কেনা যায় এটা ভাবতে ভাবতে চলে এসেছি ড্রেসের শপে। আর এখানে এসে বেশ ভালো ভালো ড্রেসই আমি দেখতে পেয়েছি, অনেকগুলো ড্রেসই আমার পছন্দ হয়েছে। স্পেশালি ওপরে যে হোয়াইট কালারের ড্রেসটা দেখলেন, এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। ওই যে হোয়াইট কালারের ওই ড্রেসটা আফশিনের জন্য কেনার খুব ইচ্ছা। আমি নেক্সট দিনে যে যদি ওটা পাই শপে, অবশ্যই ওটা কিনবো। এই ড্রেসটা আফশিনকে অনেক সুন্দর লাগবে। যাই হোক, বেবির জন্য অনেক খোঁজাখুঁজি করে এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, এবং এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটা আমার এতটা পছন্দ হয়েছে যে আমি ভেবেছিলাম যে যদি আফশিনের সাইজের থাকে, তাহলে আফশিনের সাইজেরও একটা আফশিনের জন্য নিব। বাট দুঃখজনকভাবে এটা এই একটা সাইজই অ্যাভেলেবেল ছিল, বিশেষ করে আফশিনের সাইজে ছিল না। খুবই সুইট একটা শেডের পিঙ্ক কালারের ফ্লোরাল ড্রেস ছিল। আর এ ধরনের ফ্লোরাল ড্রেস যে কোনো বেবিকে অনেক সুন্দর লাগে। ড্রেসটা কেনা শেষে সোজা চলে এসেছি যেখানে বার্থডে প্রোগ্রামটা হচ্ছে, সেই বাসায়। আফশিনকে আমি হালকাভাবে মোটামুটি রেডি করে নিয়ে এসেছি, কারণ ভাবি বলেছিল এটা জাস্ট ঘরোয়াভাবে একটা বার্থডে প্রোগ্রাম হবে। অনেক বেশি মানুষজনকে বলা হয়নি বা অনেক বড় কোনো আয়োজন না, জাস্ট ঘরোয়াভাবে নিজেরা নিজেরা মিলে এটা সেলিব্রেট করা হবে। মাহা নামের মিষ্টি পরিটার আজকে 7ম জন্মদিন। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ভাবিদের আসলে প্ল্যান ছিল না এই জন্মদিনটা বড় করে সেলিব্রেট করার, আর তেমন কিছু করারই প্ল্যান ছিল না। বাট মাহা তো ছোট মানুষ, জন্মদিনের দিনে সকালবেলা ওর শখ হয়েছে ওর জন্মদিনে কেক কাটবে। আর সেই কারণেই মেয়েকে খুশি করার জন্য ভাই এবং ভাবি মিলে ছোট্ট একটা আয়োজন, যেখানে জাস্ট আশেপাশের কয়েকটা ফ্যামিলি মিলে, বাচ্চা কাচ্চা মিলে জাস্ট ছোট করে একটা সেলিব্রেশন, যেন মেয়েটা হ্যাপি হয়। কারণ তার তো আজকে জন্মদিন, তাকে তো খুশি করতেই হবে। তো যাই হোক, সেই ছোট্ট সেলিব্রেশনে আমরা সবাই অংশ নিয়েছিলাম এবং অনেক মজা করেছি। অনেক সময় আমরা সবাই একসাথে ছিলাম। এই যে ব্ল্যাক ড্রেস পরা মিষ্টি পরিটাকে দেখছেন, এটাই হচ্ছে মাহা। আজকে ওর 7ম জন্মদিন। ও আজকে সবার সাথে অনেক মজা করেছে। আর আফশিনও অনেক দিন পর সবার সাথে এরকম একটা আনন্দের মুহূর্ত পেয়েছে। আফশিনও অনেক মজা করেছে, অনেক হ্যাপি ছিল আফশিন। আর এই যে জন্মদিন যার, সেই পরীটাকে দেখেন কত খুশি, মাশাআল্লাহ। সবাই দোয়া করে দিবেন এই পরীটার জন্য। Happy birthday to you. Happy birthday, Mana. Happy birthday, Mana. আচ্ছা আচ্ছা দাও দাও রেখে দাও দেখতে ওটাটা দেখ ওটাটা এটা কাটা সুন্দর করেছি দাও খা করো খা করো ও খাবে খাবে ও খাবে কোটা কেউ গেলেন না ও খাবে ওইছি চামচ দাও তো আচ্ছা আচ্ছা সকালবেলায় মেয়ে আবদার করেছে কেক কাটার জন্য, আর সন্ধ্যাবেলায় বাবা মা সব আয়োজন রেডি করে ফেলেছে। এত অল্প সময়ে এত সুন্দর করে আয়োজন করেছে, মেয়ে খুশি না হয়ে পারে? আর মেয়ের খুশি বা সন্তানের খুশিতেই তো বাবা মার খুশি। বাবা মা তার সন্তানের খুশির জন্য কী না করে আর কী না করতে পারে।
এদিকে মাহার জন্মদিন সেলিব্রেশন দেখে আফসিন আমাকে প্রশ্ন করছে, মা আমার জন্মদিন কবে, আমি কবে কেক কাটবো? সামনে মাসেই তো আফসিনের জন্মদিন, 24শে অক্টোবর আফসিনের জন্ম। কিন্তু বড় করে প্রোগ্রাম করে সেলিব্রেশন করা আমি পার্সোনালি পছন্দ করি না, সেটা জন্মদিন হোক বা অ্যানিভার্সারি। কোনো দিবসই বড় করে আয়োজন করে সেলিব্রেশন করা আমার পছন্দ না। ইনি হচ্ছেন আমাদের দিশা ভাবি, খুবই সুইট। ওনার একটা ফেসবুক পেজ আছে, দিশাস নেস্ট, আপনারা পেজে ভিজিট করবেন। জন্মদিনে যারা যারা গিয়েছে সবাইকে মাহা এভাবে নিজের হাতে লিখে থ্যাঙ্কস জানিয়েছে, এটা খুবই সুইট ছিল।